আসসালামু আলাইকুম, নাসিফা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখুন শীতকাল পড়ে গেছে, তো আমি ভাবলাম আজকে রাতের ডিনারে একটু পালং শাক দিয়ে পুরি বানানো যাক, আর কিমা আর ছোলার ডাল দিয়ে একটা রেসিপি করব। তো চলুন আপনারা কীভাবে রেসিপিটা বানাচ্ছি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে। তো আমি কি করলাম, পালং শাকগুলো কেটে বেছে ভালো করে ধুয়ে বয়েল করবার জন্য চড়িয়ে দিয়েছিলাম গ্যাসে। তো দেখুন আমার পালং শাকটা বয়েল হয়ে গেছে। আমি গরম জলটা ফেলে দিয়ে একটু নর্মাল ঠান্ডা জল দিয়ে দিলাম, আর তার মধ্যে পালং শাকটা ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম, যাতে পালং শাকের কালারটা চেঞ্জ না হয়। তো এইভাবে আমি রেখে দিলাম। আর নিয়ে নিচ্ছি আমি আটা মাখবার জন্য। আটাতে দেবো যে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে কিছুটা কাঁচা আদা আর কিছুটা রসুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। নিয়ে আমি এইভাবে ভালো করে কুচিয়ে থেতো করে নেব। এইভাবে থেতো করে নিচ্ছি আমি। পেস্ট মিক্সারে যে গ্রাইন্ড করে সেটা দেবো না, কারণ ওর সেন্টটা আলাদা থাকে। তো দেখুন কিছু আটা আমি নিয়ে নিয়েছি, ওর মধ্যে মিলিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। আর আমি পালং শাকটা মিক্সারে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি একটু একটু করে আটার মধ্যে। ওইটাই দিয়ে আটাটা মেখে নেব। আর দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো জল, যতটা দরকার লাগবে সেই পরিমাণ মতোই জল দেবো, বেশি জল দেবো না। তো এইভাবে দিয়ে দেখুন আমি আটাটা ভালো করে মেখে নেব। আটাটা আস্তে আস্তে মেখে নিয়ে তারপরে আমি ভালো করে আটাটা আমি একটু আজওয়াইনও ঢেলেছিলাম এর মধ্যে। আজওয়াইনটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তো আমি মনে পড়ে গেল, তারপর আমি আবার ঢেলে দিলাম আজওয়াইনটা। তো আপনারাও চাইলে একটু আজওয়াইন ঢেলে দিতে পারেন, খেতে স্বাদটা ভালো লাগবে। তো এইভাবে আমি আজওয়াইনটা দিয়ে ভালো করে আটাটা মেখে নিলাম। দেখুন পুরির জন্য বেশি সফটও না বেশি কড়াও না, ঠিক নর্মাল সাইজের আটা যেটা মাখা হয় পুরির জন্য, সেটাই আমি মেখে নিলাম। আর দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। দিয়ে এবার আটাটা আমি কিছুক্ষণের জন্য মেখে রেখে দিলাম সাইডে। তো এবার আমি কিমা আর ছোলার ডাল বানাবো। সেই রেসিপিটার জন্য দেখুন আমি কী কী নিয়েছি। আমি ছোলার ডাল 500 মতো নিয়েছিলাম, আগে থেকেই ফুলিয়ে দিয়েছিলাম জল দিয়ে ধুয়ে ভালো করে। আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো কুকারে আমি নিয়ে নিচ্ছি, তেল গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো আমি পেঁয়াজটা ভালো করে লাল করে নেব তেলের মধ্যে লাল করে নেওয়ার পর তারপরে আমি নিয়েছিলাম 500 মতো কিমা। তো কিমাটাও আমি ধুয়ে জল ঝরিয়ে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো দেখুন আমার পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবারে লাল হয়ে গেছে। তো এবার আমি কিমাগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম। কিমাগুলো ছেড়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর দেখুন কিছুটা জল ছেড়ে দিয়েছে। এবার আমি তাতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালো করে কিমাটা আবার নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেবো, যাতে আদা রসুনের স্মেলটা না থাকে। তো এইভাবে আমি কিমাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা কারা কারা এইভাবে ছোলার ডাল আর কিমা বানিয়ে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এইভাবে একদিন বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্টি হয়, পুরি বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে গরম গরম। তো দেখুন আমার কষানো হয়ে গেছে কিমাটা। তো এবার আমি ওতে দিয়ে দেবো কিছু মশলা, স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি কিছুটা মিট মশলা। মিট মশলাটা দিলে কিমা আর ছোলার ডালের টেস্টটা খুব খেতে ভালো লাগে, আপনারা অবশ্যই দেবেন এইভাবে। তো দেখুন দিয়ে মশলাগুলো আমি অল্প জল দিয়ে দিলাম, জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আমি কিমাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কিমাটা আমার কি সুন্দর লাল লাল একটা কালার চলে এসছে। আমি এতে কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। তো দেখুন লাল লাল একটা কালার চলে এসছে। তো এইভাবে কিমাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। তো কিমাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি কি করব, যে ভিজিয়ে রাখা ছোলার ডালটা ছিল সেটা আমি জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কুকারে। তো এইভাবে আমি ছোলার ডালটা দেওয়ার পরে আমি ভালো করে আরও একটু ছোলার ডালটা আর কিমাটা কষিয়ে নেব। ছোলার ডালটা ভালো করে কষিয়ে নিলে খেতে ফ্লেভারটা ভালো লাগে, স্বাদটা ভালো আসে। তো আমাকে 10 মিনিটের জন্য আমি ছোলার ডাল দিয়ে ভালো করে কিমাটা কষিয়ে নিচ্ছি।
তো দেখুন এইভাবে আমি কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে দেবো অতটাই পরিমাণ মতো দেবো যাতে ছোলার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এইভাবে আমার কষানো হয়ে গেছে। তো এবার আমি কিছুটা জল গরম করতে দিয়েছিলাম, সেই গরম জলটাই এর মধ্যে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি কিমাটা তৈরি হয়ে যায়। তারপরে আমি পুরি বেলে পুরিটা তেলে ছানবো। তো দেখুন এইভাবে আমি গরম জলটা বানিয়ে নিয়েছি, গরম জলটা দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে ভালো করে পরিমাণ মতো। আজকে ডিনারে এই রেসিপিটা বানাবার ইচ্ছা হলো, তাই ভাবলাম যে একটু বানিয়ে খাওয়া যাক। অনেক দিন ছোলার ডাল দিয়ে কিমা দিয়ে করিনি, তো এই পুরির সঙ্গে খেতে ভালো লাগবে, তাই এই রেসিপিটা বানাচ্ছি। তো দেখুন এবার কুকারের সিটি লাগিয়ে নিয়ে এবারে আমি ছেড়ে দেবো। 4টে সিটি হলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো এদিকে আমি পুরির জন্য লেচি কেটে নিয়েছিলাম, লেচি কেটে এবার দেখুন আমি পুরিটা ছেনে নেব তেলের মধ্যে। তো এইভাবে আমি পুরিটা গোল গোল করে ভালো করে বেলে নিচ্ছি। দেখুন পুরিগুলো কি সুন্দর দেখতে গ্রিন গ্রিন হয়েছে, খেতেও ভালো লেগেছে খুব। তো দেখুন এইভাবে আমার তেল গরম হয়ে গেছে কড়াতে, তো আমি একটা একটা করে পুরি এবারে গরম গরম বার করে নেব। দেখুন আমার পুরিগুলো কি সুন্দর ফুলছে, প্রত্যেকটা পুরি এইভাবে ফুলেছিল। পুরি যদি ঠিকমতো বেলা না হয় তাহলে পুরিগুলো কিন্তু খুব একটা ফোলে না। তো দেখুন এইভাবে গোল গোল বেলে আমি পুরিগুলো ছেনে নিচ্ছি। এইভাবে পুরিগুলো ছেনে আমার পুরিগুলো দেখুন প্রত্যেকটা পুরি ফুলছে ভালোভাবে। আর পুরি ফোলানোর জন্য ভালো করে তেলটাও গরম করে নিতে হয়। তেল যদি হালকা গরম থাকে তাহলে পুরিগুলো ভালো ফোলে না। তো দেখুন আমার পুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আপনারা চাইলে এই শীতকালের সময় পালং শাক দিয়ে এইভাবে পুরি বানিয়ে খেতে পারেন। তো দেখুন এইভাবে আমার পুরিগুলো হয়ে গেল। আর দেখুন আমি সার্ভ করে নিয়েছি কিমা ছোলার ডাল, পুরি, কিছুটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে স্যালাডও বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুব টেস্টি হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।